আজকে আপনাদেরকে একটি অবিশ্বাস্য তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। আমি আমার মনে হয় যে এই তথ্যটা আপনাদের জানানো উচিত। তাই আজকে এসেছি। ভারতের গ্রুপে ভারত কিন্তু এখন টুর্নামেন্টের বাহিরের পথ হাঁটছে বলে মনে হচ্ছে। এদিকে গতকাল ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে যে পরিমাণ স্কোর দাঁড় করিয়েছে, 255 রানের স্কোর দাঁড় করিয়েছে এবং জিতেছে প্রায় 107 রানের মতো রান নিয়ে কিন্তু জয় লাভ করেছে। সেই জায়গায় কিন্তু দেখলে এখন ইন্ডিয়ার কিন্তু আর দুটো ম্যাচ আছে, সেই দুটো ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছি। কারণ বাকি দুটো ইন্ডিয়াকে শুধু জিততে হবে না, তার সাথে পয়েন্ট বাড়াতে হবে, রান রেট বাড়াতে হবে। সেই জিনিসটা কিভাবে হবে? আসলে মূলত আমি এই ভিডিওটা এটার জন্য করতে আসিনি। আপনাদেরকে জানাচ্ছি যে যে তথ্যটি আমি হাজির হয়েছি সেই তথ্যটা বলছে ভারত ওয়ার্ল্ড কাপে 2007 সাল থেকে 2026 সাল পর্যন্ত 53টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 36টি জিতেছে। শুনলে অবাক হবেন, শুধু 36টি জিতেছে, তার মধ্যে 3টি ম্যাচে রান চেস করে জিতেছে। যেখানে 160-এর ঊর্ধ্বে রান চেস করতে শুধুমাত্র বিরাট কোহলি পেরেছে 160-এর ঊর্ধ্বে যে 3টি ম্যাচ জিতেছে, সেই 3টি ম্যাচ কিন্তু শুধুমাত্র বিরাট কোহলির অবদানের কারণে জিতেছে। ইন্ডিয়া যে 36টা ম্যাচ জিতছে, সেই 36টা ম্যাচের মধ্যে যদি বিশ্লেষণ করেন, শুধুমাত্র 3টে ম্যাচে বিরাট কোহলির পারফরমেন্সের কারণে জিতেছে। আপনি শুনলে অবাক হবেন, 2014 সালে মিরপুরে ঢাকাতে কিন্তু 172 রান টার্গেট দিয়েছিল সাউথ আফ্রিকা। সেখানে শুধুমাত্র বিরাট কোহলি একার অবদানে সেই সময় 44 বলে 77 রান মতো করে, প্রায় 163 স্ট্রাইক রেটে ওই ম্যাচে রান চেস করে ভারত জিতেছিল। এবং পরের 2 বছর পর 2016 সালে মোহালিতে তাও অস্ট্রেলিয়ার বিপক্ষে 160 রানের রান চেস করতে বিরাট কোহলি করেছিলেন 82 রান, তাও 51 বলে। সেখানেও বিরাট কোহলির একটা অবদান রয়েছে। বলতে গেলে বিরাট কোহলি একাই রান চেস করে জিতিয়েছেন। এর পরেরটা তো আপনারা সবাই জানেন, হারিস রফকে মেরে বিরাট কোহলি যে রান চেস করেছেন, হারিস রফকে মেরে একটা অবিশ্বাস্য একটা শট খেলে এবং একেবারে খেলা নিয়ে আসছিলেন। এবং সেই ম্যাচে কিন্তু 169 রান চেস করছিলেন। এটা মেলবোর্নে খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। সেই জায়গায় বিরাট কোহলি কিন্তু 53 বলে 82 রান করেছিলেন এবং একা ম্যাচটা জিতিয়ে মাঠ থেকে বের হয়েছিলেন। এবং ভারত আজকে ভাবতে পারে যে বিরাট কোহলিকে মিস করছেন। 37 বছরের এই বিরাট কোহলি চাইলে এই ওয়ার্ল্ড কাপ খেলতে পারতো বলে ভারতের ডাগ আউটে এরকম আলোচনা হতে পারে। আমার মনে হয় ভারত দল এখন পর্যন্ত বিরাট কোহলিকে খুব মনে করছে। প্রত্যেকটা প্লেয়াররাই রান চেস করার সময় পাচ্ছে না। আপনার গত ম্যাচের কথা যদি বলি, সাউথ আফ্রিকার সাথে রান চেস করার জন্য নাম ছিল সবাই, কিন্তু রান চেসের জন্য প্রস্তুত ছিল না এবং তারা যে টার্গেট নিয়ে খেলতো সে টার্গেটটা দেখা যায়নি। তবে 160 রানের ঊর্ধ্বে রান চেস করার জন্য যে প্লেয়ার দরকার, সে প্লেয়ার তো ভারতের কাছে নেই। এখন শুধু আমরা দেখার অপেক্ষায় আছি ভারত কি বিরাট কোহলিকে সত্যি কি মিস করবে,